আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে অনেকটাই ভালো আছি। তো খুব সুন্দর একটি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের মধ্যে। তো আমার ক্যামেরার পিছনে আছে সালাউদ্দিন ভাই। তো আপনাদের কাছে এখন বলবো উনি কিভাবে রোমানিয়া হয়ে ইতালিতে ঢুকছে এবং বর্তমানে ইতালিতে কিভাবে প্রসেসিং আছে বা অন্য অন্য দেশ হয়ে কিভাবে আসবেন, কোন দেশ হয়ে আসলে ভালো, কোন দেশ হয়ে আসলে খারাপ হইব, এগুলোর ডিটেলস খুব সংক্ষেপে বলবো। তো পুরো ভিডিওটা না টাইনে আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? সালাম। তো আপনার একটু লাইফ কাহিনী বললেন যে কিভাবে আপনি ইতালিতে ঢুকলেন, কোন কোন রাস্তাগুলো ব্যবহার করলেন বা আসতে কোনো সমস্যা হলো কি না, একটু যদি আমাদের বলতেন। আসতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি রোমানিয়ার দিকে যদি কোনো ভিসা লাগান, রোমানিয়ার দিকে পাড়ি দেন, আর যদি ট্রানজিট নেন, সবচেয়ে বড় আহম জিনিসটা হচ্ছে ট্রানজিটটা যদি দুবাই নেন সবচেয়ে বেস্ট। যদি 19-20 থাকে কোনো সমস্যা হয় না, ডাইরেক্ট আসা যায়। আর যদি মনে করেন কাতার, ইস্তাম্বুল এই জায়গায় যদি ট্রানজিট নেন, তো তারা ইমিগ্রেশনের ভিতরে তারা একটু চেক করে। আর যদি চেক করে তো ওই জায়গাটা একটু সমস্যা হয়। কিন্তু সবচেয়ে বড় একটা কেয়ারফুল থাকবেন, আপনারা দুবাই ট্রানজিটটা নেবেন। দুবাই ট্রানজিটটা নেওয়াটা মানে একদম সেফটি, কোনো ওই জায়গায় ঝামেলা নাই, কোনো জায়গায় কিছু নেই। আলাতুল ডাইরেক্ট আপনি আসতে পারবেন রোমানিয়া এয়ারপোর্টে। রোমানিয়া এয়ারপোর্টে আসার পরে যদি আপনাকে রিসিভ না করা হয়, তাহলে যতই সানজিদ হোক আর যতই হোক কোনো কাজে লাগবে না, আপনাকে রিটার্ন ব্যাক করে দিব, বাংলাদেশে বাংলাদেশে ব্যাক করে দেবো, কোনো রাস্তা নেই। কিন্তু আপনার সবচেয়ে বড় এম জিনিস হচ্ছে আপনার ট্রানজিটের ভিতরে রেডি, 1 নম্বর। 2 নম্বর হয়েছে যখন আপনি রোমানিয়া এয়ারপোর্ট আসবেন, আপনি জানেন রিসিভ করা হয়, রিসিভ করলে আপনি ক্লিয়ার। রিসিভ না করে তাহলে কেমনি কি করতে হইব? ওইখানে ওই লয়ার আছে, লয়ারে ফোন করে নিয়ে যাবো ইমিগ্রেশনের পুলিশের। মানে যদি বললো আগের থেকে, যে অনেকে বলে যে আসার পরে রিসিভ করবো, কাজ দিব, যদি এরকম না করে, অনেকে আসার পরে ভুলে যায় যে আসছে একটা মানুষ, তাহলে কোনো সমস্যা নেই। 10 দিন 12 দিন অপেক্ষা করে কিছু টাকা দিয়ে আপনারা ইটালিতে চলে আসবেন। কিন্তু গেমটা মারবেন থেকে তিরিচুরা থেকে গেমটা মারলে মনে করেন যে আপনি ক্লিয়ার। মানে যারা রোমানিয়া আসবো, রোমানিয়ার থেকে টিআরসি পাওয়ার পরে আসা যাবো নাকি টিআরসি পাওয়া ছাড়াই আসা যাবে? এখন টিআরসি পাইলে তখন তো আরো সুবিধা, মাত্র 60 টাকা দেয় ইটালি। আর যদি টিআরসি না থাকে, নতুন অবস্থায় যাই এই ইতালি আসতে চাই, অন্য তাহলে ওই যে 2.5 লাখ 3 লাখ টাকা লাগবে, বাইরে রোডে আসতে হবে, বাইরে আসতে হইব টিআরসি একদিন ছাড়া। কি 2 দিন সময় লাগে। বা সেই রোমানিয়া বর্ডারে তো ধরা দেয়, ওইখানে ধরা দিলে 1 দিন কি 2 দিন থাকে, ওইখান থেকে ডাইরেক্ট আয়া পড়ে। তা আপনার এখন বর্তমানে কি মনে হয়, যদি রোমানিয়া হয়ে আসে টিআরসি ছাড়া, নতুন অবস্থা আসার পরে যদি ইতালি আইসে পড়ে এবং গেম মেয়েরা, তো কেমন সময় লাগতে পারে ইতালির ডকুমেন্ট করতে? অনেকের তো 1 বছর লেগে যায়, অনেকে 2 বছর লেগে যায়, অনেকে 6 মাস ডকুমেন্ট পেয়ে যায়। এটা হচ্ছে তাদের ভাগ্যের রূপে। কিন্তু যদি কোনো লোক থাকে, তাদের কোনো পরিচিত লোক থাকে, তাহলে মনে করেন যে যদি কোনো রেস্টুরেন্টে কোনো জব করে এবং কি ভালো একটা কন্ট্রাক্টে কাজ করে, ওই কন্ট্রাক্টের যে কাগজটা আছে, মানে যে কাগজটা, ওই কাগজটা দেখলে মনে করেন আপনার অল কমপ্লিট, আপনার কাগজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা বলা হয় প্রস্তাবাগার। যদি প্রস্তাবাগারটা ক্লিয়ার থাকে তাহলে আপনার অর্থাৎ প্রস্তাবাগারটা এসে এই দেশের সরকারে আপনি ট্যাক্স দিতেছেন, তাহলে আপনার কাগজ পাওয়া 100% শিওর। এইটাই। তো এখন আপনার কাছে কি মনে হয়, ইতালিতে যারা অবৈধভাবে আসবো তাদের কাজ পাওয়াটা কিরকম, জটিলতা বেশি নাকি? কাজ পাওয়ার কোনো সমস্যা নেই, এই দেশে কাজের কোনো সমস্যা নেই, একটু খালি সমস্যা এটা হয়েছে যদি আপনার কাগজ পেয়ে যান, কাজের অভাব নেই। কিন্তু কাগজটা পাইতে গেলে তো অনেক সময় লাগে, কিভাবে তাড়াতাড়ি পাওয়ার যদি সম্ভব? সময় লাগে, কোনো আত্মীয়-স্বজন আছে তাদেরকে নিয়ে এখানে কিছু হকারি করলেন, ওই 3 মাস 4 মাস 5টা মাস অপেক্ষা করেন, এর পরে আপনি যে কোনো একটা কাজে লাগতে পারবেন। তো অনেকে যাদের মনে করেন আত্মীয় স্বজন বলতে বা চীনা পরিচিত বলতে কেউ নাই, তো তারা আসার পরে কিভাবে ডকুমেন্ট বা কিভাবে কাগজ করব বা কিভাবে কাজ পাইবো, তাদের একটা সমাধান কি? তাদের একটা সময় এই আছে যে কোনো বাঙালিকে ধইরা কোনো একটা চায়না রেস্টুরেন্টে কাজ করলো, কাজ করার পরে কাগজ হওয়ার পরে এরপর আপনি রেস্টুরেন্ট চেঞ্জ করতে পারলেন। চেঞ্জ করার পরে আপনার একটা কন্ট্রাক্টে যাবেন, 8 ঘন্টা একটা কন্ট্রাক্ট আছে, 6 ঘন্টার একটা কন্ট্রাক্ট আছে, কিন্তু সবচেয়ে বেস্ট 8 ঘন্টা যদি একটা কন্ট্রাক্টে কাজ করতে পারেন, তাহলে আপনার প্রস্তাবকার অল কমপ্লিট, আপনার সরকারের ট্যাক্সে এখন মিনিমাম মানে 1 বছরের ভিতরে আপনার কাগজ আপনার হাতে নিতে কমিশন হবে। কমিশন কোনো রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই। যত প্রস্তাবাগা পাকাপোক্ত থাকবো তত কাগজ হওয়ার সম্ভাবনা বেশি, সম্ভাবনা 100%। 100%। এটা কোনো মিস্টেক। তো আপনি এমনকি কোনো গাড়িতে উঠলে কোনো মুনতাও জানি না খাওয়ায়, যে 1 টাকার জন্য দূর আমি টিকিটটা কাটলাম না, একটা মুনতা খেয়ে গেলে এটা আপনার রিপোর্ট দিতে হবে। এই ধরনের কাজ মূলতা থেকে বা নিয়ম কারণ মাইনা চলতে হবে, এটা সবচেয়ে বড় কথা। নিয়ম কারণ মাইনা চললে আপনার কোনো সমস্যা নেই, তাদের কাগজপাতি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, এই সম্ভাবনা খুব তাড়াতাড়ি আছে।
তা আপনার আসার পরটা কি, আপনি কত সালে আসছিলেন ইতালি? আমি 2022-এ জানুয়ারি মাসে 2 তারিখে গেছি। জানুয়ারি মাসের 2 তারিখে আসছেন। আপনি কি ইতালি, বাংলাদেশ টু রোমানিয়া, রোমানিয়াতে ইতালি নাকি এমনি? তা আপনার এরকম গেম মারতে কেমন টাকা খরচ হয়েছিল? আমার টোটালি খরচ হয়েছে 10.5 লাখ টাকা। 10.5 লাখ বাংলাদেশ টাকা থেকে ইটালি পর্যন্ত আসা 10.5 লাখ টাকা। টাকা। কিন্তু আমি রোমানিয়াতে থাকতে চাইছি, কিন্তু রোমানিয়াতে আমি থাকতে পারি না, কিন্তু ওই দেশে আমি গাড়ি চালাইছি এবং কি ওই দেশে গাড়ি চালানোর মধ্যে আমার লাইসেন্স ছিল না, এই জন্য আমাকে ডিপোর্ট মেরে দিয়েছে। কইছে 15 দিনের ভিতরে এই দেশ আর তখন 15 দিনের ভিতরে আমি ওই দেশের আমি এই দেশে। কিন্তু রোমানিয়াও আলহামদুলিল্লাহ অনেক ভালো, যদি আপনি মালিক ভালো পান, কাজ ভালো পান, তো এই দেশে তো ভালো টাকা ওই দেশে কামান দেয়। অনেকে ভাবে যে ইউরোপ মানে ইউরোপ, না না, ওইটাও ইউরোপ, এটাও ইউরোপ। ওইটা ওই টাইমে চেঞ্জিং হয় না, অন চেঞ্জিং হয়েছে। ওইটাও একটা নেটভুক্ত দেশ, এটাও একটা নেটভুক্ত দেশ। ওই দেশে ইউরো চলে, এই দেশে ইউরো চলে। আপনি কাজের উপরে ডিপেন্ড করবে যে আপনার লাইফ কিভাবে সেটেল করবেন। কিন্তু ইউরোপ এটা একটু কঠিন ব্যাপার, এই দেশে একটু কাজের উপরে। আপনার আর যদি রোমানিয়া আসেন 100% আপনি টিএসএল কার্ড পেলেন, ফ্যামিলি নিয়ে চলতে পারলেন, কোনো সমস্যা নেই। এবং কি ওই দেশে কার্ড দিয়ে 28টা 29টা 32টা দেশ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। রোমানিয়াতে আপনি টিআরসি কার্ড পাইতে কত মাস লাগতে পারে? একাল হাইট গেলে যদি মালিক ভালো হয় তাহলে 15 দিনের ভিতরে পেয়ে যাবেন। যদি মালিক ভালো হয়, আর যদি মালিক খারাপ হয় এই মাসে না, এই মাসে, এই মাসে না, এই মাসে 2-3 মাস, এরকম 2-3 মাস লেগে যায়। তাহলে তো বেশি দিনও লাগে না তেমন। না না, বেশি দিন লাগে না। যেরকম আমার বন্ধু আছে 2 মাস পরে পেয়ে আছে টিএসএল কার্ড, এখনো আছে, আজকে 4 বছর ধরে হয়নি। তো এখন বর্তমানে রোমানিয়ায় ভিসা কেমন উঠতেছে বা কেমন দিতেছে সরকার? এখন ভাই রোমানিয়ান ভিসা খুব কম ওঠে। যদি আপনারা আসতে চান যে আমার এই ইউরোপে আসতেই হবে, তাহলে এখন নতুন 2টা পথ আছে। একটা হচ্ছে সার্বিয়া। সার্বিয়া দিয়ে আরাম করে আসতে পারেন, যদি আপনার ভালো লোক থাকতে হইব। এমন না টাকা নিয়ে চুপচাপ বয়ে দিছে, হ্যাঁ আইতাছে আইতাছে, তা না। ভালো এজেন্ট দেখে তাদের কয়জন লোক তারা লোক নিছে, ওই সব দেখে আপনার কাগজ জমা দিবেন। আর কাগজ জমা দিয়ে পাগল হয়ে যাবেন না যে আমার আইটি, কারণ কাগজ জমা দেওয়ার পরে যারা জমা দেয় তারাও চায় যে এই কাগজটা জলদি উঠুক, আপনার তো বেনিফিট। হ্যাঁ, এটাই হলো মেন বিষয়। কিছু করার নাই, যে একটা জায়গায় আসতে হলে তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে। আর যদি মনে করেন যদি দুবাই কেউ থাকে, আর যদি কেউ সৌদি থাকে, এই আমাদের এই ভিডিওটা দেখেন, এবং কি মালয়েশিয়া থাকেন দেখেন, তাহলে রোমানিয়ান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন। একালে হাইজ গেলে 3 মাসের ভিতরে আপনারা রোমানিয়া পৌঁছে যাবেন। অনেকে অ্যাপ্লাই করে কিন্তু ভিসা ওঠে না, রোমানিয়া থেকে ডাইরেক্ট ভিসা লেগে যায় প্রবাসীদের জন্য। এটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহর। মানে যারা প্রবাসী আগে অন্য কোনো দেশে থেকে আছে তারা রোমানিয়ার ভিসা পায়লায়। হ্যাঁ পায়লায়, ওইটা ওই দেশের মধ্যে, বাংলাদেশ না, ওই দেশ থেকে। যে মালয়েশিয়া আছে মালয়েশিয়া থেকে ভিসাটা করব, যে সৌদি আছে যে সৌদি থেকে ভিসাটা করব, যে দুবাই আছে দুবাই থেকে ভিসাটা করব। আমি যতটুকু জানি যে অন্য অন্য দেশে আইতে হইলে বাংলাদেশে প্রথম যাইতে হবে, সেই জায়গা থেকে ওকে কইরা পরে আবার আসতে হয়, এরকম শুনছি আমি। না, এটা মনে করেন আমি ইটালি আছি, আমার সুইজারল্যান্ডে একটা ভিসা পেলাম, গেলাম না, এটার ভিসাটা জলদি লাগে। কিন্তু বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের ভিসা, ইটালির ভিসা লাগে না, সহজে লাগে না। এখন আমি মালয়েশিয়া আছি, আমি মালয়েশিয়াতে আমি চিন্তা করছি না আমি ইটালি যাবো, তাহলে আমি রোমানিয়ান ভিসা লাগাম। তো রোমানিয়ান ভিসা লাগাতে হাইজ গেলে 2 মাস, 2 মাসে 3 মাসের ভিতরে আপনি ইটালি পৌঁছে যাবেন। গা সবচেয়ে সহজ বুদ্ধি এটা। যারা আমার বিদেশি ভাই বোনেরা আছেন, প্রবাসী ভাইরা আছেন, যদি আসতে চান এইভাবে আসতে পারবেন, সবচেয়ে সুবিধা। আর বাংলাদেশ থেকে প্রচুর লেট হয়, 8 মাস 9 মাস 1 বছর লেগে যায়। অনেকে আবার মনে করেন দুবাই হয়ে ইতালি ঢুকতেছে, এটা কি পসিবল? হ্যাঁ, 1% একদম 100%। দুবাই থেকে কি টাকা বেশি লাগে নাকি রোমানিয়া থেকে? দুবাই থেকে টাকা কম লাগে। দুবাই থেকে হাইজ গেলে 6 লাখ। ওই জায়গায় গেম মেরাই তো দুবাই থেকে। হ্যাঁ, ওখানে এম্বাসি আছে, রোমানিয়ান এম্বাসি আছে, সার্বিয়ার এম্বাসি আছে। ওই এম্বাসি থেকে যোগাযোগ করে আপনার লোকের ওখানে পাঠাইব, পারমিট দিয়ে আপনার কাগজ জমা দেবেন, 3 দিনের ভিতরে আপনার ভিসা লাগাই দেবেন, আপনি চলে আসবেন, কোনো সমস্যা নেই। ওইটা আরও সুবিধা বেশি। যেমন সিঙ্গাপুরেতে লোক আসে, সব জায়গাতেই আসে। যাক, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো সালাউদ্দিন বাইরে আমি মোটামুটি আমার ভিতরে যতটুকু কোশ্চেন ছিল আমি মোটামুটি বলার চেষ্টা করছি, খুব সুন্দর করে অ্যান্সার দিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি আরও কিছু জানতে চান কমেন্ট করেন। তো আরও অনেক কিছু বলার আছে, বাইরে যেভাবে আসছে সেই কাহিনিটাও বলে নাই। তো ভাই বললো যে কীভাবে এখন বর্তমানে আসা যায়, টুকটাক ধারণা দিল আপনাদের। তো আরও কিছু যদি জানতে চান কমেন্ট করেন, সেই জায়গা থেকে আমি কোশ্চেনগুলো মাথায় নিয়ে আমি সেগুলো কোশ্চেন করবো, তো আরও ভালো মতন বলতে পারবো। তো আমার ভিতরে যতটুকু জানার ইচ্ছা ছিল তো সেগুলো আমি জানিয়ে ফেলছি, আপনাদেরও জানাইলাম ভিডিওতে। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। কী নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানান। তো ভালো থাকবেন, আজকের মতন বাই। Can anybody out there hear me? Hear me?